হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব আবুল বাশার, মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের গর্বের দম হযরত মাওলানা নুরুল আমিন সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে তাফসীর মাহফিলে আমরা আসার উদ্দেশ্য হচ্ছে একটু দোয়া নেওয়া, আপনাদের সাথে একটু দেখা করা, এর বেশি কিছু বলার সাধ্য আমার নেই। দোয়ার জন্যই আপনাদের সামনে দাঁড়ানো। তারপরও মাইক হাতে আসলে দু চারটি কথা বলতে হয়। ওলামায়ে কেরামের সামনে ইসলাম সম্পর্কে আলোচনা করতে গেলে নিজেরও তো ভয় লাগে, লাগে না? তারপরও আমরা একটি বিষয় সবসময় বলে থাকি যে আমরা নামাজ ভঙ্গের কারণগুলো আমরা সকলেই জানি, অনেকে জানি না। রোজা ভঙ্গের কারণও তো আছে, অজু ভঙ্গের কারণ আছে না? আছে তো। ঈমান ভঙ্গের কোনো কারণ আছে? আছে। কি করলে ঈমান থাকে, কি করলে ঈমান থাকে না? আমি আজকের যে আমাদের সম্মানিত অতিথি আছেন, আমাদের এলাকার গর্বের ধন মাওলানা নুরুল আমিন সাহেব, এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আমরা যতটুকু জানি, ঈমান আনতে হলে ইসলামের যত আরকাম এবং আহকাম আছে সকল বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হয়, ঠিক কিনা বলেন? তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা জীবনে দেখিয়ে দিয়েছেন, অকাবিলতু জামিয়া আরকানিহি ওয়া আরকান, সবগুলোকে কবুল করে নিতে হবে, সবগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। ইসলামের প্রত্যেকটি হুকুম আহকাম অ্যাকসেপ্ট করলেই পরে সে ঈমান আসবে, সে মুসলমান হবে, ঠিক কিনা বলেন? আর ঈমান চলে যাওয়ার জন্য ইসলামের যে কোনো একটি বিধানকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। ইসলামের যে কোনো একটি শরঈ বিধান যেগুলো আছে, ম্যান্ডেটরি প্রভিশন আছে, যে কোনো প্রভিশনকে, কোরআনের নির্দেশকে, একটি নির্দেশকে অমান্য করলে ঈমান চলে যাবে। যেমন ধরুন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? আবার বলেন, মুসলমান না কাফের? কেন কাফের? নবীকে অস্বীকার করে। তার মানে হচ্ছে কাদিয়ানীরা কোরআনের দুইটা শব্দ মানে, আর পুরো কোরআনই মানে। খাতামান নাবিয়্যিন, এই দুইটা শব্দ না মানার কারণে কাদিয়ানীরা, উলামায়ে কেরাম একমত, কাদিয়ানীরা কি কাফের। কয়টা শব্দ মানে নাই? দুইটা শব্দ। এখন কেউ যদি আজকে বলে আমি ইসলামের নামাজ ছাড়া সব মানব, মুসলমান না কাফের? কাফের। রোজা ছাড়া সব মানব? কাফের। হজ ছাড়া সব মানব? কাফের। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, ইকামতে দিনের কাজ, প্রত্যেকটি কাজই হচ্ছে ফরজ। কি ফরজ? কোন ব্যক্তি যদি বলে যে আমি ইসলামের সব আরকাম মানব, কিন্তু ইসলামের পর্দার বিধান আমি মানি না, সে মুসলমান না কাফের? কেউ যদি বলে ইসলামের যাকাতের বিধান মানি না, সে কি কাফের? কেউ যদি বলে ইসলামের শরীয়ত বিধান আমি মানি না, সে কি কাফের? বলে মুসলমান যদি বলে যে আমি ইসলামের শরীয়ত আইন মানি না, সে মুসলমান না কাফের? যারা ইসলামের সবগুলো জিনিস মানবেন, ইসলামের শরীয়ত আইন যাদের গাত্রবাহ, যারা ইসলামের শরীয়ত আইনটা মানতে চান না, যারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি সমাজ পরিচালনা হোক তারা মানতে চান না, ওলামায়ে কেরাম ফতোয়া দিবেন তাদের ঈমান আছে না? আমি বলতে চাই না, আপনারা বুঝে না। আজকের এই সমাবেশ থেকে আমি
ব্যক্তিগতভাবে আমি এবং সকলের প্রতি বিনীত অনুরোধ করব, আমরা যদি আমাদের ঈমান নিয়ে কবরে যেতে হয়, আমরা যদি আমাদের ঈমান নিয়ে বাঁচতে হয়, আমরা যদি ঈমান নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হয়, তাহলে অবশ্যই 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 ইসলামের প্রত্যেকটি আরকাম এবং আহকামকে কবুল করে নিতে হবে। এর বিকল্প অন্য কোনো রাস্তা নেই। আপনি নামাজ পড়বেন, রোজা মানবেন, হজ করবেন, যাকাত দিবেন, আপনি মদিনার ইসলাম পছন্দ করবেন, কিন্তু শরিয়া মানবেন না, অসম্ভব আপনি মুসলমান হতে পারবেন। মদিনার ইসলামে কি গুন্ডামি আছে? জি না। মদিনার ইসলামে কি আরেকজনের জায়গা দখল আছে? মদিনার ইসলামে কি চাঁদাবাজি আছে? মদিনার ইসলামে কি সন্ত্রাস আছে? আসে, আমরা সেই মদিনার ইসলামই চাই। আমরা তো মদিনার ইসলাম চাই, যেখানে শান্তির সুবাতাস বইবে, যেখানে সমাজ চলবে আল্লাহর নির্দেশ যেভাবে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রদর্শন করে দিয়েছেন, সমাজ সেভাবে চলবে। আমরা সেই ইসলাম চাই যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কবর হবে। আমরা সেই ইসলাম চাই যেখানে একজন নারী পর্দার সাথে তার সকল কাজ স্বাধীনভাবে করতে পারে। আমরা সেই ইসলাম চাই যেখানে একজন মা এবং একজন বোন রাতের আঁধারে হলেও তার নিজের কাজ সারবে, কোন পুরুষ তার নিজের চোখ ধরে তাকাতে পারবে। সেই ইসলামী যে সমাজটি, মদিনার যে রাষ্ট্রের কথা বলেন, যে মদিনার সনদের কথা বলেন, সেই সনদের ভিত্তিতে সেই মদিনার যে রাষ্ট্রটি হয়, সেই রাষ্ট্রটি বলা হয় কল্যাণ রাষ্ট্র। সেই রাষ্ট্রের আরেকটি নাম হচ্ছে কি? কল্যাণ রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্র। আমরাও এরকম একটি কল্যাণ রাষ্ট্র চাই, যেখানে হানাহানি থাকবে না, যেখানে মারামারি থাকবে না, যেখানে সুদ ঘুষ থাকবে না, যেখানে চাঁদাবাজি মাস্তানি থাকবে না, যেখানে মানুষের অধিকার থাকবে সমুন্নত। আজকাল মাত্রকাতি জন মানুষ বসবাস করবে, স্বার্থের জন্য কেউ কারো বুকে গুলি চালাবে না, নমিনেশনের জন্য কেউ কারো মাথায় বাড়ি দেবে না, চেয়ারের জন্য কেউ কাউকে খুন করবে না। আমরা এমন একটি সমাজ চাই। আসুন সকলে মিলে আগামী দিনে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করি। একটি সুন্দর সমাজের প্রত্যাশায় আমাদের সমাজের যে নেতৃত্ব আছে, বদ্ধমূল ইসলাম বিদ্বেষী যে নেতৃত্ব আছে, সেই নেতৃত্বের আমূল পরিবর্তন করে সমাজটিকে সৎ, যোগ্য এবং খোদাবির নেতৃত্বের হাতে তুলে দেই। তাহলেই আগামীর সমাজ হবে সুন্দর, আগামীর দিনগুলো হবে সুন্দর, আমাদের জীবন হবে সফল। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমাদের এই সমাধানকে কবুল করুক এবং আগামী দিনে একটি সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য সকলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে কাজ করব, এই প্রত্যাশা রেখেই আয়োজক মণ্ডলী আমার মতো ক্ষুদ্র মানুষকে এখানে কথা বলার সুযোগ করে দেয় কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।